নমস্কার বন্ধুরা, পুরি তো অনেকভাবেই খেয়েছেন। তো আজকে যেভাবে পুরিটা তৈরি করব, একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, খুবই মজার হয় এই পুরি রেসিপিটা, পালক পুরি। বন্ধুরা যারা নতুন ভিডিও দেখছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এবার ফুলকো ফুলকো পালক পুরি বাড়িতে তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। খুবই হেলদি পালক পুরি, যে বাচ্চারা পালক শাক খেতে চায় না, তো এইভাবে পুরি বানিয়ে দিতে পারেন। তাহলে বন্ধুরা পালক পুরিটা কীভাবে তৈরি করছি ভিডিওটা পুরোটা দেখবেন। প্রথমেই আমি এখানে অল্প পরিমাণে কিছু পালং শাক নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখো অল্প পরিমাণে নিয়েছি। আমি 1 কাপ ময়দার জন্য এতটুকু পরিমাণে পালং শাক নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে পালং শাকটাকে একটু কেটে টুকরো টুকরো করে দিয়ে দেব। এতে করে পালং শাকটা একটু মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে। এবার তার সাথে আমি 3টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো একটু ঝাল ঝাল করলে ভালো লাগবে খেতে। যদি বাচ্চারা ঝাল খেতে না চায় তাহলে একটু কম দেবেন। এখানে রসুন কোয়া দিয়ে দিলাম 3টা, আর একটু পেঁয়াজ দিয়েছি। অনেকে আছেন পেঁয়াজ দেন না, কিন্তু আমি একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা দিলে কিন্তু আরও ভীষণ ভালো লাগে। তো এবার দেখো এখানে আমি 1 টুকরো আদা এভাবে একটু টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। এবার মিক্সিতে পেস্টটা করে নেব। তো দেখো স্মুথ একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এবার আমি একটা থালাতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। এবার তার সাথে পেস্টটা ঢেলে দেব। দিয়ে দেব পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দেব এখানে 2 চামচের মতো সাদা তেল। এবার কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু একটা ডোয়ে পরিণত করব। যেভাবে আমরা রুটি মাখি সেভাবে করবেন। আর এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না। এই পালং শাকের যে জলটা আছে সেটা দিয়ে কিন্তু আমি মেখে নিয়েছি। তো যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু একটু দেবেন, আর না হলে কিন্তু জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে একটা সফট ডোয়ে পরিণত করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা সফট হয়েছে ডোটা। এবার আমি দুইভাবে কিন্তু লেচিটা তৈরি করে দেখাবো আপনারা সুবিধে মতো কিন্তু যে পদ্ধতিটা ভালো লাগে সেটা কিন্তু করে নিতে পারবেন। আমি এবার 2 ভাগ করে নিয়ে এবার একটা বড় রুটি করে তারপর বাটি দিয়ে কেটে কেটে কিন্তু লেচি করে নেব। আবার একটু অল্প অল্প করে নিয়ে কিন্তু লেচি করে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন। তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু একটা বড় রুটি করে নিয়েছি। এবার একটা বাটি দিয়ে আমি ছোট ছোট লেচি কেটে নেব। আপনাদের কাছে যে প্রসেসটা ভালো লাগে সেইভাবে কিন্তু করে নেবেন, যেটা সুবিধে মনে হয়। তো আমি কিন্তু 2 রকমভাবেই তৈরি করে দেখাবো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করলে লিচিটা একটু গোল গোল হবে। তো এবার কিন্তু ছোট ছোট করেও আমি তৈরি করে নিচ্ছি। তো এভাবে সবগুলি আমি প্রথমে বানিয়ে নেব। এবার এভাবে দেখুন সবগুলি আমি বানিয়ে নিয়েছি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা একটা করে লিচি দিয়ে ভেজে নেব। এইভাবে খুন্তিটা দিয়ে একটু উপর দিকে লিচিটাকে একটু চাপা দেবেন, দেখবেন খুব সুন্দর ফুলকো ফুলকো লিচি হয়ে যাবে। তো এইভাবে কিন্তু পালং শাকের লুচিটা আপনারা বাড়িতে অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে করে দিতে পারেন। অনেক বাচ্চারা আছেন
দেখবেন পালং শাক খেতে চায় না, কোনো রকম শাক সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে আপনারা লেচি করে দিতে পারেন। এবার উলট পালট করে দেখুন বন্ধুরা, মুচমুচি করে ফুলকো ফুলকো লেচি বানিয়ে কিন্তু উঠিয়ে নেবেন। এতে করে কিন্তু পালং শাকের কোনো রকম গন্ধও থাকবে না। দেখবেন কত সুন্দর খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। এত সুন্দর একটা পুরি রেসিপি। অনেক পুরি তো খেয়েছেন, এভাবে পালক পুরিও বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। আর এভাবে সমস্ত পুরিটা আমি একটা একটা করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন কত সুন্দর করে কিন্তু লেচিগুলি ফুলকো ফুলকো হবে। উপর থেকে একটু চাপা দিলে দেখবেন ফুলকো ফুলকো হয়ে উপরে উঠে আসবে। তো এইভাবে কিন্তু সমস্ত লুচিটা আমি ভেজে নিচ্ছি। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা, আর চ্যানেলের পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমার ফুলকো ফুলকো লেচি রেডি হয়ে গেছে। বিকেলে চায়ের আড্ডায় বা বিভিন্ন ধরনের সবজির সঙ্গে, ঘুগনির সঙ্গে আপনারা পরিবেশন করতে পারেন এই পালং শাকের পুরি। আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো মুচমুচে হয়েছে। ভিতর থেকে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।